ঝিনাইদহ একটি ঐতিহাসিক স্থান। এখানে আছে সুফি সাধক বাউল ফকিরদের জন্মভূমি, আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। এর ভিতরে নলডাঙ্গা জমিদার বাড়ি, সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনা ইতিহাস, এই দুইটা বইয়ের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। সে বইতে উল্লেখ আছে সম্রাট আকবর খাজনা আদায়ের জন্য রাজা মানসিংহ এই অঞ্চলে পাঠিয়েছেন, বৃহৎ যশোর অঞ্চল। সেই সময় উনি একটা বিপদে পড়ে, ঝড় বৃষ্টির কবলে পড়ে। এখানকার বিষ্ণুদাস নাম করা একজন সন্ন্যাসী তাকে সাহায্য করে। তারপরে তার নামে এখানে সম্ভবত 5টি গ্রাম দান করে। তখন থেকেই এই নলডাঙ্গা জমিদারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। কালের গর্ভে এই সম্পদগুলি আমরা হারিয়ে ফেলছি। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণ তাদের কিছু সহযোগিতায় এখন মন্দিরগুলি পুনর্নির্মাণ হচ্ছে। এই মন্দিরটা 1656 সালে এখানকার যে রাজা ছিলেন আমাদের নলডাঙ্গা রাজবাড়ির, উনি এই প্রতিষ্ঠা করার পরের থেকে আমরা সব লোকজন চলাফেরা করা হয়। এখানে মন্দিরের প্রতিষ্ঠান পূজা আর্চা করা হয়, হিন্দু মুসলমান মিলে আমরা পূজা আর্চা করে থাকি। শিব চতুর্দশীতে শিব পূজা হয়। এইবার আমরা বহু ভক্ত এর অনেক আমরা মানত রাখি, উপোস থাকি, থেকে এসে এই জায়গায় আসে ওই যে শিবের মাথায় জল দিয়ে বলে না, ওরা জল দিই, তারপরে মানতটা ভঙ্গ করি, তারপরে প্রসাদ নেওয়া হয়। হ্যাঁ, মুসলমানরাও আসে, দোকান পাশার দেয়, আবার দর্শনার্থী হিসাবেও কিন্তু এখানে উপস্থিত হয়। আমি কৃষ্ণদাস রায়, আমি এই নলডাঙ্গারই একজন স্থায়ী বাসিন্দা। আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এটা বেগবতী নদী ঠিক উত্তর দিকে দাঁড়িয়ে আছি। গালিম গোপালের ভগ্নদশা মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মাতৃমন্দির কমপ্লেক্স। রাজা প্রমথভূষণ দেবরায়ের আমল থেকে এখানে 8টি মন্দির নির্মিত হয়েছিল। দেশ বিভাগের পর থেকে অর্থাৎ 1947 সালের পর থেকে এখানকার সেই রাজা জমিদাররা দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপরে এই মন্দিরগুলো অরক্ষিত অবস্থায় থাকে। কালের গর্ভে এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আমরা কিছু যারা উদ্যোগী মহাপ্রাণ ব্যক্তি সবাইকে নিয়ে এই সংস্কারের পথে নেমেছি। সবাই
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সরকারও যথেষ্ট দিচ্ছে। তাই বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, তিনি যেন ভালোভাবে আমাদের কিছু আর্থিক অনুদান দেন, যাতে যে মন্দিরগুলো এখন সংস্কার করতে পারি নাই সেগুলো যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। আমরা এই কোনো রকমে সরকারি অনুদানে বা পাবলিক অনুদানে এটা সংস্কার করে যাচ্ছি আমরা এখন। সুকুমার মুখার্জি, বাড়ি নলডাঙ্গা পাটপাড়া। তো ওটা রাজা প্রমথভূষণ দেব রায় বাহাদুর উনি যখন আসেন, তারপরে আর কি ওনাকে জটা ধরে আপনার হইল ওই যে গিরিধরী উনি আর কি বসেছিলেন, বলেন যে তুমি স্নান করে এসো। তাহলে আমি রাজা, আমি নাম নিয়ে স্নান করবো। তখন উনি একটা কুষা, ওই পুজো করা যে কুষা টান দিয়ে ফেলে দিয়ে কয় যে যা স্নান করে আয়। স্নান করে আসার পরে উনি ওকে দীক্ষা নেন। দীক্ষা দেওয়ার পরে উনি একদিন বলে যে তোর তো উপাসনালয়, এত নাম ডাক তোর রাজা, তোর তো কোনো উপাসনালয়। তখন বলে যে তোর বাড়ির উত্তর পশ্চিম কোণে ভালো একটা নির্দিষ্ট জায়গা দেখে কোনো একটা উপাসনালয় তৈরি কর। সেই উপাসনালয় দিয়ে আমি নিজেই পুরোহিত্য করব। 20 একর 20 শতক সম্পত্তি দেবত্ব, অর্থাৎ আকবর বাদশাহ রাজা প্রমথভূষণ দেব রায়কে উপাসনা করার জন্য দান করেন এবং সেটা দেবতাদের নামে এই পর্যন্ত রেকর্ডে চলে আসছে। সিদ্ধেশ্বরী পূজা কমিটি এটা দেখাশোনা করে এবং সিদ্ধেশ্বরী পূজা এখানে 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। সেই কমিটির আপনার 43টা গ্রাম মিলে এই কমিটি করা আছে। সেই কমিটি সবাই মিলেমিশে এটা পরিচালনা করা হচ্ছে। আর নিজেদেরও ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা যার যেটুকুন আছে সে সেইভাবে দিয়ে এবং ভিক্ষা করে, আর সরকার বাহাদুর থেকে অল্প অল্প কিছু কিছু পাওয়া যায় সেটা দিয়ে এইভাবে পরিচালনা করা হচ্ছে। দোয়াটা এখন বর্তমানে আমাদের দখলেই বললে চলে, এটার মধ্যে মামলা চলছে এবং ইঞ্জেকশন জারি আছে, যেহেতু কেউই আর দখল করার মতো নেই সেই অবস্থায় আছে।